আসসালামু আলাইকুম। আজকে আস্ত মুরগির লাল ঝোল তৈরি করব। তো চলুন রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি। আস্ত মুরগির লাল ঝোল করার জন্য আমি এখানে একটি মুরগি ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এটাকে একেবারে ভালোভাবে এঁকে দিয়েছি যাতে এটার ভিতরে লবণ, মরিচ, এগুলো মশলাগুলো যেন ঢুকে যায়। প্রথমে আমি এটাকে ভালোভাবে পানিটা ঝরিয়ে নিয়ে লবণ আর একটু লেবু দিয়ে এটাকে ম্যারিনেট করে রেখে তারপরে আমি বাকি মশলাগুলো দিব, হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে এটাকে আমি রেস্টে রেখে দিব 30 মিনিটের জন্য। মশলাগুলো যাতে খুব ভালোভাবে মুরগির ভিতরে ঢুকে যায় তার জন্য আস্তে আস্তে একটু সময় নিয়ে মেখে নিতে হবে। যারা ব্রয়লার মুরগি পছন্দ করেন না তাদেরও কিন্তু অনেক বেশি পছন্দ হবে এই রেসিপিটি। আশা করি আজকের রেসিপিটি দেখলে আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো আমি খুব ভালোভাবে সময় নিয়ে এই রেসিপিটি আজকে করেছি। এটা খাওয়ার পরে কিন্তু আমি এটার ফ্যান হয়ে গেছি, আমার বাচ্চারাও এটার ফ্যান হয়ে গেছে। তো আমি এখন মুরগির পা দুটোকে খুব ভালোভাবে এটাকে বেঁধে নিব যাতে ভাজার সময় কোনো নড়াচড়া না করতে পারে। মুরগিটাকে খুব ভালোভাবে বেঁধে নিয়েছি। এখন আমি একটি প্যান বসিয়ে তেল খুব ভালোভাবে গরম করে নিয়ে তারপরে মুরগি ভেজে নিব। আর এটা দেওয়ার সময় একটু সাবধানে দিতে হবে, না হলে কিন্তু তেল ছিটকে আসবে। আর উল্টানোর সময়ও কিন্তু সাবধানতা অবলম্বন করে এটা কিন্তু উল্টাতে হবে। দুটা কাঠির সাহায্যে আমি এটাকে উল্টিয়ে দিয়েছি। এক পাশ খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি এটাকে নেড়ে ছেড়ে খুব সুন্দর করে ভালোভাবে এটাকে ভেজে নিব, একেবারে যেন চারিপাশটা খুব ভালোভাবে ভাজা হয়ে যায়। চুলার আঁচটা মিডিয়ামে রেখে তারপরে আস্তে আস্তে এটাকে ভেজে নিতে হবে। তো আমি কিন্তু একটু সময় নিয়ে এটাকে ভেজে নিয়েছি। আর কড়াইটা চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে তারপরে আমি এটাকে নেড়ে ছেড়ে এইভাবে আস্তে আস্তে খুব ভালোভাবে মুচমুচে করে ভেজে নিয়েছি যাতে এটা খেতে অনেক বেশি ভালো লাগে। তো আমার এখন ভাজা হয়ে গেছে, এটাকে উঠিয়ে ওই বলে রেখে দিব। আর এই তেলের ভিতরে দিয়ে দিচ্ছি আমি গরম মশলা একটু ভেজে নিব, দিয়ে দিব বেশ খানিকটা পেঁয়াজ কুচি, কাঁচামরিচ দিয়েছি। এখন এগুলো নেড়ে ছেড়ে ভেজে নিব। পেঁয়াজটা নরম হয়ে গেলে এখানে আমি মশলা অ্যাড করব। দিয়ে দিয়েছি আদা বাটা আর রসুন বাটা। এখন এগুলো একটু নেড়ে ছেড়ে দিব। আদা বাটা আর রসুন বাটা খুব সুন্দর যখন স্মেল বের হবে তখন আমি এখানে গুঁড়া মশলা অ্যাড করব। আর মশলাটা ভাজার সময় খেয়াল রাখতে হবে যাতে খুব ভালোভাবে ভাজা হয়, তাহলে কিন্তু খেতে ভীষণ মজার হয়। এখানে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া, তারপর গরম মশলা গুঁড়া সব কিছু দিয়েছি, মরিচের গুঁড়াও দিয়ে দিয়েছি। আর এখানে একটা স্পেশাল মশলা অ্যাড করছি আমি এখানে, এটা প্রাণ স্বাদের মশলা দিয়ে আমি খুব সুন্দর করে নেড়ে ছেড়ে মশলাটা কষিয়ে নিব। এখন দিয়ে দিয়েছি কষানোর জন্য গরম পানি, দিয়ে দিবে এখানে বেশ খানিকটা সস। আমি এখন সস দিয়ে আবারও এটাকে খুব ভালোভাবে নেড়ে ছেড়ে দিব। মশলা কিন্তু আমার অনেকটাই ভাজা হয়ে গেছে, এখন আমি আরও ভালোভাবে ভেজে নিব। এখানে একটি টমেটো দিয়ে দিয়েছি। মশলা ভাজা হয়ে গেলে এখানে মুরগিটা অ্যাড করে দিব। আর মুরগি অ্যাড করে দিয়ে একটু অপেক্ষা করেছি আমি, তারপরে এটাকে আবার দুইটা কাঠির সাহায্যে এটাকে উল্টিয়ে দিব। একটু সাবধানের সাথে উল্টাতে হবে, না হলে কিন্তু মশলাগুলো গায়ে ছিটকে আসবে। তো খুব সুন্দর করে এটাকে নেড়ে চেড়ে একটু 10 মিনিটের মতো কষিয়ে নিব। আর 10 মিনিটের মতো কষানো হলেই কিন্তু আমি এখানে পানি অ্যাড করব, গরম পানি অ্যাড করব। বেশ খানিকটা গরম পানি দিয়েছি যেহেতু এটা আস্ত মুরগি, এটা সিদ্ধ হতে একটু সময় লাগবে। তো আমি মিডিয়াম আঁচে আস্তে আস্তে জাল করে নিয়েছি। আর এখানে আমি অফ ক্যামেরায় বারবারে কিন্তু উল্টিয়ে দিয়েছি এটাকে। এখন আমি আবারও কিন্তু উল্টিয়ে দিয়ে এটাকে মিডিয়াম আঁচে জাল করে একেবারে ঝোলটা ঘন করে তারপরে এটাকে সার্ভ করে নিব। আর এই রেসিপিটা দিয়ে নান, রুটি, পোলাও, ভাত সব কিছু খেতে পারবেন, ভীষণ মজা লাগে এটা খেতে। এটা বাচ্চারা ভীষণ পছন্দ করবে। তো কেমন হলো জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।